আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে সবাইকে স্বাগতম। আজকে আমরা পরিবেশ রসায়ন এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ আব্দুল করিম স্যার, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ক্যামব্রিয়ান কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণে আমরা একটি ইম্পর্টেন্ট টার্ম দেখতে পাই, সেটি হচ্ছে আর, অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটি। এই সমীকরণে আর সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে এই সমীকরণে আরকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। এই মোলার গ্যাস ধ্রুবকের একটি ডেফিনেশন রয়েছে। স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর আয়তন সম্প্রসারণজনিত যে কাজ হয় তাকেই মোলার গ্যাস ধ্রুবক আর বলে। পরীক্ষায় অনেক সময় জ্ঞানমূলক হিসেবে এই কোশ্চেনটা আসে। কিন্তু আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই মোলার গ্যাস ধ্রুবক আর এর মান কিভাবে নির্ণয় করতে হয়। আর এর টোটাল 4টা মান রয়েছে। 4টা মানের মধ্যে যদিও 2টা মান খুব বেশি পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট, আমরা প্রত্যেকটা মান নিয়ে আজকে আলোচনা করব। আর এর মোলার গ্যাস ধ্রুবক আর এর প্রথম যে মানটি সেটি হচ্ছে লিটার বায়ুমণ্ডলীয় একক অথবা এসটিপি তে, যেটাকে আমরা এসটিপি বলি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এই এসটিপি তে কিভাবে আর এর মান নির্ণয় করতে হয় আমরা প্রথমে সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, পিভি ইকুয়াল টু এনআরটি এই সমীকরণে যদি আমরা পি ভি এই মানগুলোকে এসটিপি তে বসাই, অর্থাৎ পি এর মান হবে 1 এটিএম, ভি হবে 22.4 লিটার অর্থাৎ 1 মোল গ্যাসের জন্য। সো এখানে n ইকুয়াল টু 1 মোল এবং মোলার এবং তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন। যদি আমরা এই চারটি মানকে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে বসিয়ে আমরা আর এর মান নির্ণয় করি, তাহলে আমাদের অ্যানসারটা আসবে 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন। তোমরা এই ছোট্ট মানটি সবাই মুখস্থ রাখবে, কারণ আমরা যখন বিভিন্ন গাণিতিক সমস্যাবলীতে এই মানটা ব্যবহার করব আমরা কিন্তু এটা মুখস্থ বসাবো 0.082। এক্ষেত্রে অবশ্যই তোমরা একক সহ লিখবে, কারণ এককের জন্য কিন্তু পরীক্ষায় নাম্বার দেওয়া হয়। এককটা সবাই মুখস্থ রাখবে, লিটার এটিএম পার মোল পার কেলভিন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি পরীক্ষায় লিটার বায়ুমণ্ডলীয় এককে আর এর মান নির্ণয় করতে হয় তাহলে তোমাকে মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে তোমাকে এসটিপি তে অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপ এই এককে মানগুলো বসিয়ে আর এর মান নির্ণয় করতে হবে। এটি ছাড়া আরো একটি একক রয়েছে, সেটা হচ্ছে এসআই একক বা আমরা আন্তর্জাতিক যে পদ্ধতির কথা বলি, এই আন্তর্জাতিক পদ্ধতিতেও কিন্তু আর এর মান নির্ণয় করা যায়। এক্ষেত্রে আমরা আদর্শ গ্যাসের সমীকরণটাই চুজ করব, পিভি ইকুয়াল টু এনআরটি। সেখান থেকে আমরা আর সমান লিখতে পারি পিভি ডিভাইডেড বাই এনটি। তবে এসআই এককে আর এর মান নির্ণয় করতে হলে তোমাকে বেশ কিছু পরিবর্তন আনতে হবে। তোমাদেরকে বুঝতে হবে যে আসলে আমি পরিবর্তনগুলো কেন আনবো, কিভাবে আনবো। খেয়াল করো, উপরে কিন্তু লেখা আছে যে এসআই এককে আর এর মান নির্ণয়। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটা মানকে কিন্তু এসআই এককে রাখতে হবে। যেমন আমরা কিছুক্ষণ আগে পি এর মানের কথা বলেছিলাম যে 1 এটিএম। চাপের এসআই একক কিন্তু এটিএম নয়, চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল অথবা নিউটন এম ইনভার্স 2। তাহলে এক্ষেত্রে আমাদেরকে চাপের মানের পরিবর্তন আনতে হবে। আর 1 এটিএম সমান 101.325 ইনটু 10 কিউব প্যাসকেল অথবা নিউটন এম ইনভার্স 2। তাহলে আমরা এখানে পি এর মানের পরিবর্তন নিয়ে আসলাম। অনুরূপভাবে আমরা প্রিভিয়াস আর এর মানে ভি এর মান বসিয়েছিলাম 22.4 লিটার। তাহলে লিটার কিন্তু এসআই একক নয়, আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো কিভাবে লিটার থেকে মিটার কিউবে কনভার্ট করতে হয়? তোমরা হয়তো সবাই জানো যে 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার, অর্থাৎ 1000 লিটার ইকুয়াল টু 1 মিটার কিউব। তার মানে লিটার থেকে মিটার কিউব আসতে হলে তোমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। সো আমরা এখানে ভি ইকুয়াল টু লিখব 22.4 ইনটু 10 ইনভার্স 3 মিটার কিউব। আর যেহেতু এটা 1 মোল গ্যাসের জন্য করা হচ্ছে, সেহেতু এখানে n ইকুয়াল টু 1 মোল এবং তাপমাত্রার মান অলওয়েজ 0 ডিগ্রি সেলসিয়াস তথা 273 কেলভিন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই মানগুলো আমরা প্রদত্ত সমীকরণে বসিয়ে দিলে আর এর মান পাচ্ছি 8.314 জুল
পার মোল পার কেলভিন। খেয়াল করো এখানে আর এর মানের একক কিন্তু পরিবর্তন এসেছে জুল। যেহেতু আমরা এই ডাটাগুলোকে এসআই এককে বসিয়েছি সেহেতু এই মানটা জুল অর্থাৎ কাজের যে এসআই একক সেই এককে আসছে 8.314 জুল পার মোল পার কেলভিন। আর এর এই দুইটা মান ছাড়া আরো একটা পদ্ধতিতে আর এর মান নির্ণয় করা যায়, সেটা হচ্ছে সিজিএস ইউনিট বা সিজিএস একক আর এর মান নির্ণয়। এক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে, যে দূরত্বকে সেন্টিমিটারে রাখতে হবে, ভরকে গ্রামে রাখতে হবে এবং সময় সেকেন্ড এককে থাকবে। যদি আমরা এই পরিবর্তনগুলো একটু লক্ষ্য করি, একটু খেয়াল করো সবাই, আমরা আর এর মান নির্ণয় করব আর ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই এনটি। এক্ষেত্রে সবচেয়ে বেসিক যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে পি এর মধ্যে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে পি এর মান আমরা 1 atm বসাই, পি এর মান 101.325 × 10³ প্যাসকেল বসাই, কিন্তু এক্ষেত্রে আমরা পি এর মানটা একটু আইডেন্টিফাই করব যে পি ইকুয়াল টু এইচ রো জি এই সমীকরণতে। আমরা জানি যে পারদ স্তম্ভ সাহায্যে চাপের মানটা নির্ণয় করা হয়, সেক্ষেত্রে এক্ষেত্রে এইচ বা হাইট হবে সেই পারদ স্তম্ভের উচ্চতা অর্থাৎ 76 সেন্টিমিটার এবং পারদের ঘনত্ব রো 13.6 গ্রাম পার সেন্টিমিটার ইনভার্স 3। আর জি এর মান আমরা সবাই জানি অভিকর্ষ ত্বরণ, এটিকে মিটার থেকে সেন্টিমিটার কনভার্ট করা হয়েছে 9.81 কে 100 দ্বারা গুণ করে 981 সেন্টিমিটার এস ইনভার্স 2। এভাবে আমরা এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে এখান থেকে পি এর মান নির্ণয় করব। এরপর আসো ভি। ভি এর একক আমরা এস এককে দেখেছি মিটার কিউব, কিন্তু যেহেতু এটা সিজিএস পদ্ধতি এখানে মিটার কিউব ব্যবহার করা যাবে না, এখানে তোমাকে সেন্টিমিটার কিউব ব্যবহার করতে হবে। তাহলে মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউব আসতে হলে তোমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। সো এখানে v ইকুয়াল টু 22.4 ইনটু 10³ cm3। আর গ্যাসের যে পরিমাণ মোল সেটি 1 মোল থাকবে এবং তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন। তাহলে এখানে বেসিক্যালি পরিবর্তন হচ্ছে পি এবং ভি। এই প্রয়োজনীয় মানগুলো আমরা আর ইকুয়াল টু পিভি ডিভাইড বাই এনটি সমীকরণে বসালে আমরা মানটা পাবো 8.314 ইনটু 10 টু দ্য পাওয়ার 7। এককগুলো বসালে পাবো গ্রাম সেন্টিমিটার স্কয়ার এস ইনভার্স 2 পার মোল পার কেলভিন। এখানে ছোট্ট একটু ক্যালকুলেশন আছে। গ্রাম সেন্টিমিটার এস ইনভার্স 2 এই জিনিসটা মানে হচ্ছে ডাইন। তাহলে এখানে সেন্টিমিটার স্কয়ার একটা সেন্টিমিটার আসছে, খেয়াল করো আমি আবার বলছি, গ্রাম সেন্টিমিটার এস ইনভার্স 2 মানে হচ্ছে ডাইন, আর একটা সেন্টিমিটার রয়েছে এই যে ইনটু সেন্টিমিটার পার মোল পার কেলভিন। এই যে ডাইন ইনটু সেন্টিমিটার, এই ডাইন ইনটু সেন্টিমিটার মানে হচ্ছে আর্ক। ডাইন হচ্ছে বলের একক সিজিএস পদ্ধতিতে, আর এই বল ইনটু সরণ এটাকে আমরা কাজ বলি, যদি আমরা কাজের একক জানি জুল, কিন্তু সেটা এসআই একক, বাট সিজিএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে আর্ক। তাহলে ডাইন ইনটু সেন্টিমিটার সমান হচ্ছে আর্ক। তাহলে এই ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 8.314 ইনটু 10 টু দ্য পাওয়ার 7 আর্ক পার মোল পার কেলভিন। এটি হচ্ছে সিজিএস পদ্ধতিতে আর এর মান। আর একটা ছোট্ট মান রয়েছে ক্যালোরি এককে। এক্ষেত্রে তোমাকে খুব বেশি কষ্ট করতে হবে না, কারণ জুল এবং ক্যালোরির মধ্যে একটা চমৎকার সম্পর্ক রয়েছে। আমরা জানি যে 4.2 জুল ইকুয়াল টু 1 ক্যালোরি। তাহলে আমরা জুলের মানকে খুব সহজেই ক্যালোরি এককে নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আর এর মানের সাথে আরেকটা শব্দ সম্পর্কিত, সেটা হচ্ছে বোলসম্যান ধ্রুবক। যদি আমরা যে আর এর মান আমরা অ্যাভোগাড্রোর যে সংখ্যা জানি, আমরা যদি আর এর মান ডিভাইডেড বাই সেই অ্যাভোগাড্রোর সংখ্যার মানটা বসাই, তাহলে যে মানটাকে পাবো সেটা হচ্ছে 1.38 ইনটু 10⁻23 জুল পার কেলভিন। এই মানটার একটা নাম আছে, এটাকে বলা হয় বোলসম্যান ধ্রুবক। এই মানটাও কিন্তু অনেক সময় পরীক্ষা এসে থাকে, বিশেষ করে এমসিকিউতে। তাহলে এই যে আমরা আর এর মানগুলি আলোচনা করলাম, শিক্ষার্থীরা অনেক সময় কনফিউশনে থাকে যে কখন কোন আর এর মানটা ব্যবহার করতে হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তুমি এখন আর এর 4টা মান জানো, তো একটা ম্যাথে কখনোই আর এর 4টা মান ব্যবহৃত হবে না। তাহলে তোমাকে জানতে হবে যে কখন কোন মানটি ব্যবহার করতে হবে। তোমরা একটু খেয়াল করো যে আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণটা পাই বা এই রিলেটেড যে সমীকরণগুলো আছে, সেটা PV = RT হোক, PV = WRT ডিভাইড বাই M, অথবা D = PM বাই RT, এই সমীকরণগুলোতে আদর্শ গ্যাস নির্ণয়, আণবিক ভর নির্ণয়, ঘনত্ব নির্ণয়, এই রিলেটেড যে সমীকরণগুলো রয়েছে, এই সমীকরণগুলোতে আমরা ম্যাথ যখন করব তখন আমরা আর এর মান খুব সিম্পলি 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন বসিয়ে করতে পারবো। আর যে
আরএমএস বেগ নির্ণয় বলো, গ্যাসের গতিশক্তি নির্ণয় অথবা একটি অণুর গতিশক্তি নির্ণয়, এই টাইপসের যদি ম্যাথগুলো তোমাকে সলভ করতে হয়, এখানে প্রত্যেকটা সূত্রে কিন্তু আর রয়েছে। খেয়াল রাখবে এই সূত্রে আর এর মান বসাতে হলে অবশ্যই তোমাকে বসাতে হবে 8.314 জুল পার মোল পার কেলভিন। তুমি আর এর মান জেনে যদি আর এর মানটা বসাতে না জানো তাহলে কিন্তু তোমার পুরো অঙ্কটাই, পুরো ম্যাথটাই ভুল হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই আর এর কিছু মান নিয়ে আলোচনা করলাম। ফাইনালি তোমাদেরকে আর এর এই মানগুলো আবার একটু দেখিয়ে দিচ্ছি। লিটার একক আর এর মান হচ্ছে 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন। এসআই একক আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন এবং সিজিএস পদ্ধতির মান হচ্ছে 8.314 × 10⁷ আর পার মোল পার কেলভিন। যেহেতু আমরা আজকে একটি শব্দ নিয়ে আলোচনা করেছি শুধুমাত্র আর, এই বিষয়ের উপর তেমন কোনো সৃজনশীল আসবে না, তাই তোমাদেরকে আজকে কোনো অনুধাবনমূলক তেমন কোনো প্রশ্ন দেওয়া হয়নি। তোমরা এই আর এর মানগুলো ভালো করে শিখবে, এগুলো লিখবে, মুখস্থ করবে, কিভাবে নির্ণয় করতে এই জিনিসগুলো জানবে। এটি হচ্ছে তোমাদের জন্য এই ক্লাসের উপর তোমাদের অনুশীলন থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে এইটুকুই থাকলো। তোমরা এই মানগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।